গ্রামের ছোট্ট একটা মাঠ, লাল সবুজের পতাকায় সেজে উঠেছে চারপাশ। ৫৪ বছরের বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতে এখানে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী ক্রীড়া উৎসব। মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের ঈদগাহ সংলগ্ন মাঠে পুরোধা সামাজিক ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুধু ব্যাডমিন্টন নয়, গ্রামের শিশুদের জন্য ছিল দৌড় প্রতিযোগিতা, আর বয়স্কদের জন্য গানে তালে তালে বালিশ খেলার মতো আনন্দঘন আয়োজন। পুরো মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ আর বিজয়ের উচ্ছ্বাস। এই টুর্নামেন্টে অংশ নেয় মোট ২০টি দল। ফাইনালে মুখোমুখি হয় পদ্মা ও মেঘনা দল। ৩ সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২-১ সেটে জয় ছিনিয়ে নেয় পদ্মা দল। আজকে যারা খেলায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। যারা বিজয়ী হতে পারেন নাই তাদেরকেও ধন্যবাদ জানাই। আগামীতে যাতে আরো সুন্দরভাবে আমাদের এই খেলাটা পরিচালনা আমরা সবাই করতে পারি সেদিকে সকলে দৃষ্টি আপনারা রাখবেন। আমরা যেইখানে এখন এই অনুষ্ঠান করতেছি, আমাদের এই অনুষ্ঠানের এই খেলাধুলার এটা কিন্তু মাঠ না। আগামীতে একটা মাঠ, আমাদের পুরুদা সাংস্কৃতিক সংসদের একটা মাঠ যাতে আমরা তৈরি করতে পারি সেই দিকে আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের দোয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরোধা সামাজিক ও সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা আব্দুল মতিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AYM নাজমুল হাসান শিবলি, মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার, হাজী মোহাম্মদ আমানুল্লাহ শেখ, সংগঠনের উপদেষ্টা ও জেলা বিএনপি সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান খান, মোহাম্মদ মিজানুর রহমান খান, ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম মন্টু, মোহাম্মদ আলামিন মোল্লা এবং মোহাম্মদ এমরান হোসেন মিয়া চান। কোনো টুর্নামেন্টে অংশগ্রহণের আগে কিছু চর্চা করতে হয়। সাঁতারের অংশগ্রহণ করার আগে কিছুদিন সাঁতরাইতে হয়। হঠাৎ করে লাফ দিলে পরে মৃত্যুর আশঙ্কা থাকে, পাশাপাশি আবার ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া যায় না, লাস্টই থাকে, আবার তার নৌকা দাও তুলতে হয়। ব্যাডমিন্টন খেলার যে আকর্ষণ, সেই আকর্ষণটা আপনারা খুব কমই উপস্থাপন করতে পারছেন। আপনাদের খেলার মধ্যে সমন্বয় কম ছিল এবং ব্যাডমিন্টনের যে কৌশলগত দিকগুলো এগুলো আপনারা প্রয়োগ করেন নাই। লিফট শব্দটা খুব কম উচ্চারণ হয়েছে আপনাদের মধ্যে। সমন্বয় একেবারেই দুর্বল ছিল, যেটা ইয়ং গ্রুপ দ্বৈত সোহান গ্রুপটা জিততে পারতো, তাদের সমন্বয়ের অভাবে তারা জিততে পারে নাই। খেলাধুলায় আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, খেলাধুলায় একজন আরেকজনের সাথে যে আন্তরিকতার সৃষ্টি হয়, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পায়, বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে, যে জিনিসটা আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছি। এই 4 সমাজ থেকে 38 জন যুবক এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই যে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন হাওলাদার ও মোহাম্মদ মাসুদ রানা তপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনির এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান পিঙ্কু। এই আয়োজন সফল করতে সার্বিক সহযোগিতা করেন জুলহাস জসিম, সেকান্দা শেখ, আরিফ খান, আবুল কালাম, রাজীব, বাচ্চা শেখ, মোস্তফা, বরাত, সোহান, রোমান, সাকিব, আকরাম সহ আরো অনেকেই। নাজমুল হাসান শাওন, মুন্সিগঞ্জের সময়।